বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় লাইফ অব জান্নাত চ্যানেলের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, শুরু হয়েছে পবিত্র রমজান মাস। পুরো রমজান মাস জুড়ে এশার নামাজ বাদে তারাবির নামাজ আদায় করবেন ধর্মপ্রাণ মুসলিমরা, আর শেষ রাতে খাবেন সেহরি। এছাড়া সারাদিন রোজা রাখার পর ইফতার করবেন সূর্যাস্তের সময়। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানব সেহরি করার পরে রোজার জন্য আমাদের নিয়ত করতে হয়। আপনি কিভাবে নিয়ত করবেন, আরবিতে করবেন না বাংলায় করবেন? তার পাশাপাশি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইফতারের আগের দোয়া এবং ইফতার করার পরের দোয়া। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার প্রত্যেকের কাছে অনুরোধ করছি। তাহলে চলুন মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক। প্রিয় দর্শক, সেহরি খাওয়ার পর রোজা রাখার নিয়ত করতে হয়। মূলত নিয়ত বিষয়টি অন্তরের সঙ্গে সম্পর্ক রাখে। প্রিয় দর্শক, আপনি সেহরি খাওয়ার জন্য ঘুম থেকে যে জাগ্রত হয়েছেন, আসলে এটাই আপনার নিয়ত। আপনার নিয়ত এমন হওয়া উচিত যে আমি শুধুমাত্র মহান আল্লাহ তাআলাকে খুশি করার উদ্দেশ্যেই সিয়াম পালন করছি। প্রিয় দর্শক, তারপরেও যদি আপনি এই আরবি নিয়াতটা করতে চান, তাতেও কোনো অসুবিধা নেই। আপনি এই আরবি নিয়াতের অর্থের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। প্রিয় দর্শক, আর নিয়াতটি হল নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমাদানাল মুবারকি ফারদাল্লাকা ইয়া আল্লাহ ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। আবার পড়ছি, নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমাদানাল মুবারকি ফারদাল্লাকা ইয়া আল্লাহ ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। অর্থ, হে আল্লাহ, আগামীকাল পবিত্র রমজান মাসে তোমার পক্ষ থেকে ফরজ করা রোজা রাখার নিয়ত করলাম, অতএব তুমি আমার পক্ষ থেকে কবুল করো। নিশ্চয় তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী। এখন চলুন আমরা জানব ইফতারের দোয়া। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা জানি রোজা সম্পূর্ণ করার জন্য ইফতার করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইফতার করার সময়টাই এতটাই গুরুত্বপূর্ণ যে সেই সময় মহান আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করে থাকেন। প্রিয় দর্শক, তাই আমরা ইফতার করার আগে অবশ্যই এই দোয়াটি পড়তে ভুলব না। আর দোয়াটি হলো বিসমিল্লাহি আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। আপনি এই দোয়াটি ইফতার সামনে নিয়ে আপনি পড়বেন। আবার বলি, বিসমিল্লাহি আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। এই দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, আমি তোমার এই সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং তোমার দেওয়া রিজিকের মাধ্যমে ইফতার করছি। প্রিয় দর্শক, এখন আমরা জানব ইফতার করার পরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটি পড়তেন। সুপ্রিয় দর্শক, ইফতার করার সময় বা ইফতার করার পরে আরেকটি দোয়ার কথা হাদিস শরীফে বর্ণিত হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার করাকালীন সময়ে এই দোয়াটি পড়তেন। আর দোয়াটি হলো, যাহাবাত যামাউ ওয়াবতালাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। আবার বলি, যাহাবাত যামাউ ওয়াবতালাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এই দোয়াটির অর্থ হলো, ইফতারের মাধ্যমে পিপাসা দূর হলো, শিরা উপশিরা সিক্ত হলো এবং যদি আল্লাহ চান সওয়াব স্থির হলো। আবু দাউদ ও মিসকাত শরীফের হাদিস। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিও এ পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।